আসলে এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা নিয়ে আমাদের এই দেশের কতিপয় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জনের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছে। এতে যেমন করে ফ্যাসিস্ট সরকারের দূষররাও জড়িত, সেই ক্ষেত্রে আমাদের শ্রমজীবী মানুষ, নিরীহ মানুষ, তাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে আমি একমত। এই মিথ্যা মামলা যারা দিয়েছে এই বাংলাদেশে, তাদেরও একদিন বিচারের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একমত। আজ পর্যন্ত কেউ এরকম কোনো উদ্যোগ নেয়নি। এটা একটা সঠিক উদ্যোগ এবং সঠিক সিদ্ধান্ত উনি নিয়েছেন। আমি মনে করি এই সিদ্ধান্তটা অতি দ্রুত কার্যকর করা প্রয়োজন। গতকাল উপদেষ্টা সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে মিথ্যা মামলা যে হয়রানি করা হয় সারা বাংলাদেশে, জানেন আপনারা মিথ্যা মামলায় হয়রানি কিন্তু অনেক উদাহরণ রয়েছে। দেখা যায় তাদের জীবনের লাইফ শেষ হয়ে যায় মিথ্যা মামলার কারণে। এ পর্যন্ত যে কত সাধারণ মানুষ জেলে তাদের জীবন কাটিয়েছে, তাদের জীবন যৌবন শেষ করেছে আপনারা জানেন। আজকে সেই উদ্যোগ নিয়ে যে সরকার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেছে, এটা আমরা সাধুবাদ জানাই। এর পাশাপাশি অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দেখতে হবে। আমরা 2024 সালে যে আন্দোলন করেছিলাম, আমরা চেয়েছিলাম সুন্দর একটা স্বাধীনতা, যাতে মানুষ সুন্দর করে 3 বেলা খেয়ে বাঁচতে পারে। আজকে মানুষ তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। আজকে মানুষ যে আন্দোলন করেছিল তারা চেয়েছিল যাতে 3 বেলা তারা সঠিকভাবে খেয়ে সঠিকভাবে বাঁচতে পারে। আজকে দেখেন জায়গায় জায়গায় মানুষ হয়রানি হচ্ছে, লুটতরাজ হচ্ছে। আজ অলিতে গলিতে মানুষ শান্তি নেয়, মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। আজকে মানুষ বিভিন্ন জায়গায় চিন্তায় হচ্ছে, লুটপাট হচ্ছে। তাহলে এই বিষয়গুলো সমাধান আনতে হবে। রাষ্ট্র তার দাপ্তরিক কাজ করতে গিয়ে তার যে ধরনের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা দরকার, যে ধরনের আলোচনাগুলো দরকার, অর্থাৎ জনগণের সামনে যা কিছু হাজির করা দরকার, সেই আলোচনাগুলো আসলে তারা জারি রাখছেন। আমরা অবশ্যই বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতিগুলোকে তারা আসলে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে চান। সেটা আনতে গিয়ে তাদেরকে যা যা করণীয় সেই কাজগুলোই করতে হবে। যদি প্রয়োজন হয় জনগণের স্বার্থের কোনো আইন কিংবা প্রায়োগিক কোনো কিছু দরকার হয়, কোনো ভায়োলেন্স তৈরি হয়, সেগুলোর পক্ষেও যদি বা বিপক্ষেও যদি তাকে একটা অ্যাকশনে যেতে হয়, সেই অ্যাকশনগুলো হয়তো তারা তৈরি করবেন, কিন্তু পাবলিকে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেগুলো যাতে বজায় থাকে, এটা আসলে আমাদের দিক থেকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা ইখতিয়ার রয়েছে, যে ইখতিয়ার থেকে তারা কাজ করতে পারে। আমরা চাইবো যে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক যে বাতাবরণ তৈরি হয়েছে সেটার পক্ষেই যেন আমাদের এই সরকার থাকে এবং এই পরিস্থিতিগুলো থাকে। এবং সেটার জন্য আমাদের যে রাজনৈতিক যে আমরা যে কাউন্সিলের কথা বলছি, সে রাজনৈতিক কাউন্সিলের যে মতামত রয়েছে, ছাত্রদের যে মতামত রয়েছে, সেগুলো গ্রহণযোগ্যভাবে এখানে আলোচনায় আসুক এবং মানুষের দাবিগুলো আরও সংগঠিতভাবে তৈরি হোক। না, এটা তো ভালো উদ্যোগ। যদি প্রমাণিত হয় যে কেউ কাউকে মিথ্যা মামলায় জড়াইছে, হ্যাঁ, এটা অবশ্যই তদন্ত করে দেখতে হবে আসলে মিথ্যা মামলা দিচ্ছে নাকি সত্যি মামলা দিচ্ছে। যদি মিথ্যা মামলা দিয়ে থাকে অবশ্যই পাল্টা ব্যবস্থা নিতে পারবে। এটা তো ভালো, খারাপ কি? একটা মানুষ ভুক্তভোগী হবে। যদি কেউ ভুক্তভোগী হয় যে মিথ্যা মামলা দেয়, হ্যাঁ, তাহলে তো এটা রাইটস আছে তার, এটার প্রতিকার পাওয়ার। সো এইটা যথাযথ আইন অনুযায়ী প্রতিকার পাওয়ার যে ভিকটিম, তো রাইটস আছে। সো এটা পাল্টা একটা ব্যবস্থা তো গভর্নমেন্ট নিতে পারে। এটা তো ভালো, খারাপ না।